তো YouTube এর যে একটা নতুন আপডেট এসছে যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, মনিটাইজ করবে বা মনিটাইজ এর জন্য অনেক কাছাকাছি চলে গেছে তাদের জন্য কিন্তু খুবই বড় একটা আপডেট মানে ভয়ংকর আপডেট মানে এমনই আপডেট যে শুনলে অনেক মন খারাপ হয়ে যাবে বা অনেকে যারা পরিশ্রম করে YouTube এ কাজ করছে যে একটা ক্রাইটেরিয়া থাকে YouTube এ মনিটাইজ করার জন্য সবাই কিন্তু এই টার্গেটটার জন্য কিন্তু YouTube এ কাজটা করে। এই টার্গেটটা কমপ্লিট করার জন্য কিন্তু অনেক পরিশ্রম করে থাকে। তো এই টার্গেটটাই কিন্তু যে ক্রাইটেরিয়াটা আছে ১,০০০ সাবস্ক্রাইবার আর ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম আছে লং ভিডিওতে যেটা ৩৬৫ দিনের মধ্যে করতে হয়। আর শর্টস এ আছে যে ১,০০০ সাবস্ক্রাইবই করতে হয় সেখানে ১০ মিলিয়ন ভিউ করতে হয় ৯০ দিনের মধ্যে। এই ক্রাইটেরিয়াটা কিন্তু YouTube এর নতুন একটা চেঞ্জ এসেছে, নতুন একটা নিয়ম এসছে। ১,০০০ সাবস্ক্রাইবার আছে সেটা ১,০০০ সাবস্ক্রাইবার থাকবে কিন্তু ৪,০০০ ঘন্টার যে ওয়াচ টাইমটা আছে সেটা কিন্তু ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাচ্ছে। মানে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। চ্যানেলটাকে মনিটাইজ করার জন্য কিন্তু ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হবে। যাদের লং টাইম যাদের লং ভিডিও আপলোড করে তাদের জন্য কিন্তু এই আপডেটটা। আর শর্টস এর জন্য যেটা রয়েছে 10 মিলিয়ন ভিউ আছে ৯০ দিনের মধ্যে, সেটা কিন্তু ২০ মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে ৯০ দিনের মধ্যেই। আর ১,০০০ সাবস্ক্রাইবার সেটা থাকছেই। শর্টস নিয়ে কাজ করে তাদের কিন্তু এই মনিটাইজ এর এই নিয়মটা এসছে। আর এটার আপডেটটা হতে চলেছে ২০২৭ এর ফেব্রুয়ারি ১ তারিখ থেকে কিন্তু এই আপডেট গুলো কিন্তু চালু হবে। মানে যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু চালু হবে। এই বছরে এগুলো চালু হচ্ছে না। এই বছরে যেটা আগের ক্রাইটেরিয়াটা আছে সেটাই কমপ্লিট করতে হবে। এই ২০২৭ এর ফেব্রুয়ারি ১ তারিখের মধ্যে যদি তুমি ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পারো তাহলে আগের সেই ৪,০০০ ঘন্টা বা 10 মিলিয়ন ভিউ ৯০ দিনের মধ্যে এগুলো কমপ্লিট করলে তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে। কিন্তু ২০২৭ এ যদি ফেব্রুয়ারি ১ তারিখের পরে তুমি যদি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে কিন্তু ওই ৮,০০০ ঘন্টা বা শর্টস এর জন্য 10 মিলিয়নের থেকে ২০ মিলিয়ন ভিউ কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো প্রত্যেকটা ক্রিয়েটরে কিন্তু এই ৪,০০০ ঘন্টা তারপরে শর্টস এর জন্য 10 মিলিয়ন ভিউ এটা কমপ্লিট করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। কারো ১ বছর লেগে যায়, কারো ২ বছর লেগে যায়। আবার যদি সেখানে যদি আরো ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম, তারপরে হচ্ছে 10 মিলিয়ন ভিউ থেকে সেখানে ২০ মিলিয়ন ভিউ এগুলো কিন্তু অনেক প্রবলেম হবে একটা কনটেন্ট ক্রিয়েটর যারা নতুন আসছে তাদের কিন্তু এই ক্রাইটেরিয়া কিন্তু কমপ্লিট করতে। YouTube আরো কিন্তু এখানে আরো নিয়ম বাড়িয়ে দিল। আমার কাছে এই মেইলটা এসছে, মেইলটা চেক আউট করার সময় আমি এই সিস্টেমটা দেখলাম। দেখে আমার নিজেরই খারাপ লাগলো যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে কত প্রবলেমের মধ্যে পড়তে হয়। আবার যদি ৮,০০০ ঘন্টা যদি ওয়াচ টাইম কমপ্লিট করতে হয়, আবার 10 মিলিয়ন ভিউর জায়গায় ২০ মিলিয়ন ভিউ অনেক প্রবলেম হবে। আরো একটা আপডেট YouTube এর কাছ থেকে শোনা যাচ্ছে যে শর্টস এর যে রেভিনিউ আছে, শর্টস এর যে ইনকামটা করে থাকে সবাই, সেই শর্টস এর রেভিনিউ ইনকাম হয়তো বন্ধ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। এরকম একটা কিছু একটা শোনা যাচ্ছে। আগে যেরকম YouTube এ শুধু লং টার্ম এর মধ্যেই কাজ হতো, লং ভিডিও আপলোড করা হতো, শর্টস এর উপর কোনো কাজ হতো না। এখন কিন্তু শর্টস এর উপরেই কিন্তু বেশি লোক দেখে, শর্টস দেখে বেশি। তাই জন্য কিন্তু কনটেন্ট যারা ক্রিয়েটর আছে তারা কিন্তু শর্টস এর উপরেই বেশি কাজ করে। লং ভিডিওতে কিন্তু অনেক রিচ কমে গেছে, ভিউ কমে গেছে। তার জন্য হয়তো YouTube আবার এই শর্টটাকে কমিয়ে দিয়ে লং ভিডিওর উপরে কিন্তু ফোকাস করছে। যেন লং ভিডিওতে বেশি করে ভিউ আসে। আর কনটেন্ট ক্রিয়েটররা যেন লং ভিডিও কিন্তু ক্রিয়েট করে। YouTube এর আপডেটটা খুবই খারাপ একটা আপডেট। তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে রাখো। আমি কিন্তু YouTube এ এই আপডেট গুলো কিন্তু তোমাদের আস্তে, আস্তে দিতে থাকবো। আরো অনেক আপডেট কিন্তু YouTube এ আসছে। আমি সেগুলো পার্ট, পার্ট করে ভিডিওতে আমি তোমাদের